একদিন রাতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, ইসলাম ধর্ম প্রচার করো। হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে, তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জাগ্রত হলেন। অতঃপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন। বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানে আজমির নামক স্থানে প্রবেশ করলেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গীদের বললেন, তোমরা পানির সন্ধান করো, কেননা অজু করতে হবে, নামাজের সময় হয়ে গিয়েছে। তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বার হলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখল বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে, যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত। তারা আনা সাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনা সাগর চারিদিক থেকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্র সেনাবাহিনী বলল, আপনারা কে? এর আগে তো কখনোই দেখিনি, এখানে কি চাই? সঙ্গী দুজন বলল, আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি। এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো আর বলল, আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি? তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা, পানিতে হাত দেওয়া পর্যন্ত, কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। দুইজন সঙ্গী ব্যথাভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির নিকট ফিরে আসলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তোমাদের কি হয়েছে? এমন মন খারাপ দেখাচ্ছে কেন? তোমরা কি পানির সন্ধান পাওনি? এবার ওই দুইজন বলল, হুজুর, পানি তো পেয়েছি, কিন্তু আমাদের দেয়নি, তাড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না, তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে। তাদের সব কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন, তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে। অতঃপর দুইজন সঙ্গী আবারও অজুর পানি আনার জন্য রওনা হলেন। তারা যখন আনা সাগরের সামনে গিয়ে হাজির হলো, সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? তখন তারা বলল, অজুর পানি নিতে এসেছি। সেনাবাহিনী বলল, বলেছি না পানি দেওয়া যাবে না। রাজা পৃথ্বীরাজ শুনলে এতক্ষণে তোমাদের হয়তো জীবন চলে যেত, আমরা কোনো মতেই পানি দেব না। তখন তারা বলল, আমরা তোমার কাছে পানি চাইব না, এই আনা সাগরের কাছেই পানি চাইতে এসেছি। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো। ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল, হে আনা সাগর, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো। এই কথা বলার সাথে সাথে এক নিমেষেই সেই বিশাল আনা সাগরের পানি লোটার মধ্যে চলে এলো।